ভাবুন তো, আপনি এমন একটি হোটেলে ঢুকলেন যেখানে দেয়াল শুধু দেয়াল নয়, সিঁড়ি শুধু সিঁড়ি নয়, আর সবুজ গাছপালাও শুধু সাজসজ্জার অংশ নয়, বরং পুরো ভবনটাই যেন একটা বিশাল আর্ট ইনস্টলেশন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই জায়গাটি একসময় ছিল একটি পুরনো হোটেল, যেটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। চলুন ঘুরে আসি জাপানের এই প্রাণোচ্ছল শিরোইয়া হোটেল থেকে। হোটেলের স্থাপত্য ও অন্দরসজ্জার দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত জাপানি স্থপতি সু ফুজিমোতোকে। তিনি চেয়েছিলেন এই জায়গাটা যেন মায়েবাসীর মানুষদের কাছে এক ধরনের ড্রয়িং রুম হয়ে ওঠে, যেখানে স্থানীয় বাসিন্দা আর ভ্রমণকারীরা একসঙ্গে শিল্প, খাবার আর প্রকৃতির স্বাদ নিতে পারেন। শিরোইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর দুটি আলাদা অংশ, হেরিটেজ টাওয়ার ও গ্রিন টাওয়ার। হেরিটেজ টাওয়ারটি মূলত ১৯৭০-এর দশকের একটি পুরনো হোটেল ভবনকে কেন্দ্র করে তৈরি। স্থপতি ভবনের ভেতরের বেশ কিছু মেঝে সরিয়ে একটি বিশাল ঊর্ধ্বমুখী এট্রিয়াম তৈরি করেন। এট্রিয়ামের মধ্যে থাকা সিঁড়িগুলো যেন ভবনের ভেতরের আর্টওয়ার্কের সঙ্গে সংলাপে জড়িয়ে পড়ে। এবার আসা যাক সবচেয়ে চোখে পড়ার মতো অংশ, গ্রিন টাওয়ারে। দূর থেকে গ্রিন টাওয়ারকে দেখে অনেকেরই মনে হতে পারে এটি যেন সবুজে ঢাকা ছোট্ট পাহাড়। সাধারণত আমরা ভবনের চারপাশে ল্যান্ডস্কেপ দেখি, কিন্তু গ্রিন টাওয়ারের ল্যান্ডস্কেপ নিজেই ভবনের অংশ হয়ে গেছে। ফলে ভবন এবং প্রকৃতির মধ্যে সীমাটা অনেকটাই অস্পষ্ট। শিরোইয়া হোটেলের অনেক অতিথি কক্ষ ডিজাইন করেছেন বিশ্বখ্যাত শিল্পী ও ডিজাইনাররা। হোটেলটি ২০২০ সাল থেকে অতিথিদের জন্য খোলা হয় এবং এখনও পুরোদমে সচল একটা আর্ট, কালচার ও হসপিটালিটি ডেস্টিনেশন হিসেবে কাজ করছে। তাহলে বলুন তো, একটা হোটেল কি সত্যিই গোটা শহরকে বদলে দিতে পারে? শিরোইয়া হোটেল কিন্তু ঠিক সেই চেষ্টাই করছে। এমন আরও অবিশ্বাস্য স্থাপত্য প্রকল্পের গল্প জানতে চাইলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।